হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আপনাদের আজকে নতুন একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা আমি পূর্বেও শ্যুট করেছিলাম, তারপরে আজকে আবার সেই ভিডিওটা পুনরায় একটু শ্যুট করছি। এর কারণ হচ্ছে যে পূর্বে ভিডিওটার রেজুলেশনটা এত ভালো হয়নি, তাই নতুন করে আজকে আপনাদের দেখাচ্ছি। সঠিক বয়স নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখেন যে চাকরি আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার সঠিক বয়সটা জানতে হয় যে কত বছর হয়েছে, কিংবা আপনি বর্তমানে চাকরি বিজ্ঞপ্তি দিলে পর আপনি হয়তো ভাবতে পারেন যে আমার চাকরির বয়স আছে কিনা, বা কতদিন আছে, বা শেষ হয়ে গেছে কিনা। এই বিষয়টা জানার জন্য আপনি এখনই বাসা বসে ট্রাই করতে পারেন, আপনার সঠিক বয়সটা আপনি নির্ণয় করতে পারেন। সো আজকে আমরা তিনটা পোস্টের মাধ্যমে দেখাবো, একটা গুড, একটা বেটার, একটা বেস্ট, অর্থাৎ তিনটা পদ্ধতির মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব। সো সর্বপ্রথম আপনাকে নিতে হবে যে আপনার অর্থাৎ চাকরিতে উল্লেখিত যে বিজ্ঞপ্তিতে যে বয়স সীমা থাকে সেটা দেওয়া, এবং আপনার বয়সটা আপনার জানা অবশ্যই থাকতে হবে। তাহলে মনে করেন যে আপনার দেওয়া আছে 20/8/2019 তারিখের, মনে করেন আমরা একটা ডেট দিয়ে নিয়েছি। তো সেই ডেটটার সাথে অর্থাৎ আপনার চাকরি বিজ্ঞপ্তিতে যেটা ডেটটা উল্লেখ থাকবে সেটা আপনি উল্লেখ করতে পারেন। তারপর আপনার বয়স লিখতে পারেন, লেখার পরে আপনি বিয়োগ করবেন। তো দেখেন এখানে রয়েছে আমার 20, তো 20 থেকে আমি যদি যেহেতু দিন, তাহলে 20 দিন থেকে আমার 10 দিন এটা বিয়োগ করতে কিন্তু আমার কি আমি সহজেই কিন্তু এটা বিয়োগ করতে পারবো। আমার বিয়োগ করলে এখানে কী থাকে, 20 থেকে 10 গেলে 10 থাকে, এবং আপনার হচ্ছে 8 থেকে 5 গেলে 3 থাকে। এটাও সহজে আমরা নির্ণয় করে ফেলতে পারবো। এবং তাহলে আর হচ্ছে 2019 থেকে 1991 যদি আমি বিয়োগ দিই, তাহলে আমার 28 বছর আসে। সুতরাং এটা হচ্ছে গুড পোস্ট বা হচ্ছে সহজ, আপনি সহজ নিয়মে করতে পারবেন। অর্থাৎ আপনার উপরেরগুলো বড় থাকলেও নিচেরগুলো আপনার ছোট, যার কারণে এটা আপনি সহজে বিয়োগ করতে পারবেন। কিন্তু এর থেকে আরেকটু বিষয়, যখন বলতে পারেন যে ভাইয়া তাহলে আরেকটু কঠিন লেভেলে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কীভাবে কী হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কঠিন লেভেলে একটু অর্থাৎ বেটার পোস্টে যদি দেখি, তাহলে দেখেন যে এখানে আমাদের কি অবস্থা হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আপনার উপরে দেওয়া আছে 5 দিন আর নিচে দেওয়া আছে 17 দিন। তাহলে আপনার 5 থেকে 17 দিন বিয়োগ করাটা কিন্তু একটু টাফ ব্যাপার। ওকে, তারপর হচ্ছে আপনার উপরে দেওয়া আছে 12, তো 12 থেকে এখানে নিচে দেওয়া আছে 8। তো এটা বিয়োগ কীভাবে করবো আমরা সেই পদ্ধতিটি সম্পর্কে আজকে একটু জেনে নিচ্ছি। আর দেওয়া আছে 2019 এবং 1991। তো এখানে দেখেন যে আপনি 17 দিন কী করে 5 দিন থেকে বিয়োগ দেবেন, সেটা দেওয়া সম্ভব না। সুতরাং এখানে যে 12 মাস রয়েছে, সেই 12 মাস থেকে আপনাকে 30 দিন কী করতে হবে, ধার নিতে হবে। 30 দিন ধার নিয়ে আপনি এখানে 5-এর সাথে 30 যোগ করলেন, যোগ করার পর 35 হলো। তখন 35 থেকে যদি আপনি 17 বিয়োগ করেন, তাহলে কিন্তু আপনার 18 থাকবে। সুতরাং এইভাবে আপনাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এইখান থেকে 1 মাস আপনাকে ধার করে এখানে নিয়ে আসতে হবে, এবং 1 মাস আপনি 30 দিন নিয়ে আসলেন। তারপরে এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে এখানে কি রয়েছে, এখানে কিন্তু আমার 12 মাস এখন কিন্তু নেই, কারণ এখান থেকে আমি 1 মাস ধার নিয়েছিলাম। অর্থাৎ এখানে 30 দিন যোগ করার জন্য এখানে 1 মাস ধার নিয়েছিলাম। তাহলে এখানে আমার থাকলো কত, আর 11। তাহলে 8 থেকে যখন আমি 11 অর্থাৎ 11 থেকে যখন আমি 8 বিয়োগ দেবো, তখন আমার থাকবে কিন্তু 3। আর হচ্ছে 2019 থেকে 1991 যদি বিয়োগ দিই, তাহলে আমার বয়স এখানে 28। সুতরাং এখানে হচ্ছে যে 18 বছর 3 মাস 18 দিন। তাহলে এটাও আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এটা বড় ছিল, এটা ছোট ছিল, এটা ছোট ছিল, এটা বড় ছিল, আর এখানেটা এটা ঠিক আছে। এখন আমরা যদি তৃতীয় পদ্ধতি দেখি একটু, বা হচ্ছে বেস্ট ওয়ে, যেটা একটু কঠিন লেভেলে, সেই লেভেলটা একটু দেখার চেষ্টা করি। দেখেন উপরে রয়েছে দিন, আপনার 20 রয়েছে, আর নিচে রয়েছে 15। তাহলে এটা সহজেই আমরা বিয়োগ করতে পারবো ইজিলিভাবে, কোনো ব্যাপার না। 15 থেকে বিয়োগ 20 থেকে 15 বিয়োগ করলে আমার 5 থাকে, আমি এটা করলাম। এখন উপরে রয়েছে আমার 5 মাস, নিচে রয়েছে 5 মাস, এবং উপরে রয়েছে 1 মাস। তাহলে এখান থেকে আমি এটা বিয়োগ কীভাবে দিব, এটা একটা কনফিউশনের বিষয় যে 1 মাস থেকে 5 মাস কীভাবে বিয়োগ দিব। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এই বছর রয়েছে, বছর থেকে আমি 1 বছর এখানে ধার নিয়ে আসবো। তাহলে 1 বছর যদি আমি ধার নিয়ে আসি, তাহলে আমাকে কি করতে হবে, এই 12 সাথে 1 যোগ যদি আমি করি, তাহলে 13 মাস হলো। তাহলে 13 মাস থেকে আমি যে কোনোভাবেই 5 মাস বিয়োগ দিতে পারবো। তাহলে 13 মাস থেকে আমি 5 মাস যদি বিয়োগ দিই, তাহলে থাকে আমার 8 মাস। এখন এখানে রয়েছিল আমার 2020, কিন্তু আমি এখান থেকে কিন্তু 1 বছর নিয়েছিলাম। 1 বছর নিয়েছিলাম কোথায়, এখানে 1 বছর নিয়ে নেওয়ার জন্য আমাকে এখানে থাকলো 2019। তাহলে এখানে 2020 থেকে একটা বছর যদি কমে যায়, তাহলে থাকলো আমার 2019। তো 2019-এ এখন আমি কি করলাম, সেখান থেকে 1991 আমি বিয়োগ দিলাম। সুতরাং আমার থাকলো এখানে 28 বছর। আশা করছি আপনারা এখন ক্লিয়ার, এবং এই মুহূর্তে আপনি আপনার খাতা কলম নিয়ে যে কোনো একটা বয়সের সাথে আপনার বয়সটা আপনি বিয়োগ করে দেখেন যে আপনার বর্তমান বয়স কত আছে, এবং কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটি আপনার কেমন লাগছে। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।